হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই গরমে নিজেদের মনটা ভালো রাখা খুব দরকার, কারণ শরীর তো এমনিতেই খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আজকের বাজে 9:30 আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখো এখন রান্না করছি, রান্না বসিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ, আজকের পলাশের কাজ নেই, ছুটি আজকে। তো আজকের হলো বৃহস্পতিবার, ও এমনি মঙ্গলবার করে ছুটি নেয়, কিন্তু এবারে মঙ্গলবার ছুটি নিতে বারণ করেছি, কারণ আজকে বললাম না যে আমার দুটো বান্ধবীর বিয়ে একসাথে, তো সেই বিয়ে বাড়িতেই যাব বলে ওকে আজকে ছুটি করতে বলেছি, তো ও বাড়িতেই আছে। আর আমি সকাল সকাল রান্না করছি এই কারণেই যে এত গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় ততই ভালো, সেই জন্য। তো এখানে চিচিঙ্গে ভাজা করেছি, আর এখানে বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা। করব এঁচোড়। তো এবছর এই গরমে এই প্রথম শ্বশুর বাড়িতে আর কি এঁচোড় করছি। আর ওই বাড়িতে এঁচোড় খেয়েছি, কিন্তু আমি করিনি, মা রান্না করেছিল। তো যাই হোক, চলো তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নিয়ে আবার একটু কি বলবো, নিজে একটু বিয়েবাড়ি যাব বলে কথা, একটু শ্যাম্পু করবো, নিজের টেক কেয়ার করবো, এই আর কি। আর সাহেববাবু এখন ঘুমিয়ে পড়েছে, তো এখন পলাশ ওর কাছে বসে আছে। বাচ্চারা ঘুমিয়ে পড়লে একদম তাদেরকে একা ছেড়ে দেওয়া উচিত নয়। আর আজকে ভেবেছিলাম যে একেবারে বিয়ে বাড়ির ভিডিও করব, কিন্তু ভিডিও বানিয়ে এটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তো সেই জন্য আর ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। এত গরম পড়ছে যে কারোরই ঘুম হচ্ছে না, মাথা টাথা যন্ত্রণা করছে, তাই তো? তা ঘুমাও, ফোন ঘাটছো কেন? তো চলো, সাহেববাবু তো একটু সকালের দিকটা ঠান্ডা ঠান্ডা থাকে, তো যার জন্য সেই টাইমটা ও ঘুমিয়ে শান্তি পায়। তো খেয়েছে আজকে, একটু হলেও খেয়েছে। তো যাই হোক, চলো রান্না বান্না করে নিই। তো দেখো, মা এনেছে হিঞ্চে এনেছে, ওই জন্য এখন হচ্ছে হিঞ্চের বড়া। তাই হিঞ্চের বড়া খেতে আমার ভালো লাগে না, তেতো তেতো লাগে। কড়া করে ভাজলে ভালো লাগে, তাও তো তেতো লাগে না। তেতো লাগে না। যে জিনিসটা খেতে ভালো লাগে না, সেই জিনিসটা রান্না করতেও ভালো লাগে না। ভালো লাগে গরম গরম একটু খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। সব করে দিচ্ছি। ভিডিও করতে বললে একজনের জ্বালাতন শুধু। তো দেখো, মুখ দেখো, ঘুম হয়নি, চোখ মুখের অবস্থা দেখো। তা আমিও তো ঘুমাইনি, তা কি হয়েছে? গরমের সময় তেতো খাওয়া ভালো, কিন্তু হিঞ্চেটা খেতে আমার ভালো লাগে না। উচ্ছে, তারপরে নিম পাতা, এইগুলো ঠিক আছে। তো ওই বাড়ি থেকে মা পাঠিয়েছিল এই নোনাটা, আর পেকে গেছে একদিনের মধ্যে, একটু একটু নরম ছিল, আর পেকে গেছে একদিনের মধ্যে। তো ভালো মিষ্টি হয়েছে। তাহলে দানাগুলো এক জায়গায় ফেলো, গাছ বেরোবে। দাও। ফলটা ছাড়িয়ে দিতে হয়, গালেও খাওয়াতে পারে না। ভাবো কি বর আমার। যে তোমার হাতে রসুন রসুন গন্ধ কেন? হাত ধোনি তুমি? ওই নোনাটা কোনোদিন বিক্রি হতে দেখিনি। না,
আতা জিনিসটা বিক্রি হয়। না, গালের মধ্যে আছে। তাকাও, এদিকে তাকাও। তো রান্না করছি আর নোনা খাচ্ছি। তো গরমের সময় ফল জিনিসটাই বেশি ভালো লাগে, ফল তেতো এই জিনিসগুলোই বেশি ভালো লাগে, আমার তো এগুলোই বেশি ভালো লাগে। তো এত গরমের মধ্যে কি করে যে সাজুগুজু করে বিয়ে বাড়িতে যাব কি জানি, দেখা যাক কি হয়। দাঁড়া দাঁড়া, করে ফেলে দিই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে 10:35। আর এখানে দেখো টক দই নিয়ে চলে এসেছি। তো দইটাও মা পাঠিয়েছিল, দেখেছো? মানে আমার ভিডিওর মাঝখানে ডিস্টার্ব না করলে ওর ভাত হজম হয় না। তো এই দইটাই আর কি চুলের মধ্যে মাখবো। আজকের বিয়ে বাড়ি আছে, একটু চুল টুল দেখতে পাচ্ছ তো, ইচ্ছা করে করে আমার ভিডিওটা খারাপ করে দিচ্ছে। এরকমই করে, আমি যখন কথা বলতে বলবো তখন বলবে না, যখন একটু ভিডিও করতে বলবো তখন বলবে না, কিন্তু ঘেঁটে দেওয়ার বেলা খুব অবস্থা। তো এই টক দইটা মেখে নিই, চলো। আমি চুলের মধ্যে মাখবো আর বলছে ঘোল করে খাবো, ভাবতে পারছো? না এখন দেওয়া যাবে না, আমি মাখবো বলে রেখেছি। হ্যাঁ তো দেখতে পাচ্ছ, দেখো টক দইটা নিয়ে নিলাম, নাকি এখন ঘোল করে খাবে। তো আমি বললাম চুলের মধ্যে মাখবো, ওই জন্য বর আর খেলো না, মানে লস্যি বানাবে বললো, তো করলো না, সেই জন্য আমি দেখো চুলের মধ্যে মাখা শুরু করে দিয়েছি। আর সাহেববাবু এখনও ঘুমাচ্ছে, যার জন্য আমি একটু তাড়াহুড়ো করছি যে ওর ঘুমানোর মধ্যে আমার সব কিছু করতে হবে। তো চলো, 15-20 মিনিট হয়ে গেছে, এবার স্নানটা করে আসি। আর পুকুরে স্নান করব। কলের জল টানতে গেলে হাত ব্যথা হয়ে যাবে, মানে কল থেকে জল ওঠেই না। এদিকে এমনিতেই জলের সমস্যা, মানে কল থেকে জল খুবই, এখানে লেয়ারটা অনেক নিচে, তো এখানে সবারই আর কি পুকুর আছে, যার জন্য অনেকটাই সুবিধা হয়। আর কল তো এখানে এই বছরখানেক আগে বসেছে, না হলে আমার বিয়ের 1 বছরও কল ছিল না, পুকুরেই সব কিছু করা হতো। তো চলো স্নানটা করে আসি, চলো। আমি স্নান করে চলে এসেছি আর সাহেববাবু এখনও ওঠেনি, এখন বাজে 11:30। আবার একজন বলছে আমাকে দেখাও, তো তোমাকে কি দেখাও, তুমি তো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছো। আর যাবে এক্ষুনি আবার মাঠে, বাবা গেছে, আজকে ধান কাটা আছে, ওখানে ভাত দিতে যাবে। আর আমরা দেখো খেতে চলে এসেছি। তো দেখো এই প্রথম, মানে এই বছরে আর কি প্রথম এঁচোড় রান্না করলাম। মা, আমি আর পলাশ সেই 3 জনেই খেয়ে নিচ্ছি, আর বাবার ভাত পলাশ নিয়ে মানে যাবে আর কি, গোছানো আছে। আর আজকের না সেই ঘাম ঘাম ভাবটা নেই, তাই ভাবলাম যে চুলটা একেবারে ছাড়িয়ে শুকিয়ে নিই। কি অবস্থা দেখো, দেওয়ালগুলো সব কালো হয়ে গেছিল, জানলাতে বসে আছে এখনো। তুমি জানলাটা খুলে তারপর ওরাও না, জানলা খুলে আরো ঢুকবে না, জানলা খুলে বের করে দাও, দিয়ে তারপর জানলাটা বন্ধ করো। আর এখানে দেখো সাইবাবুকে নিয়ে আমি খাওয়াতে বসে গেছি। তো আজকের ওর জন্য সিদ্ধ ভাত করেছি, মানে আলু ভাতে আর লাল আলু ভাতে আর কুমড়ো ভাতে। তো এইগুলোই দিয়েছি আজকের, এমনিতেই খেতে চাইছে না, তো আজকের ভাবলাম যে একটু মানে সিদ্ধ ভাত দিয়ে দেখি, যদি একটু খাই, কিন্তু তাও খেতে চাইছে না। তো কী আর করবো, এই ছেলে নিয়ে আমি পাগল হয়ে যাবো। দেখো ভাত তো 2-4 গাল, 1 গালও নেয়নি ধরতে গেলে। আর এখানে দেখো ওর বাবা তরমুজ কেটেছে, তো তরমুজই একটু আধটু খাওয়া শুরু করেছে। অবস্থা দেখ, তো দেবো তো আমি খেয়েছি তো, ঘুরে খেয়ে চামচ দাও, চামচ দাও। চামচ দেখা, চামচ দেখা, হাত দেখায়। গরম তো, ওর একটু জল জল জিনিস মনে হয় ভাল লাগছে, বুঝতে পেরেছ? ভাত টাত খেতে ওর ভাল লাগছে না মনে হয়। আর দেখো আমরা 3 জন মিলে খেতে বসে গেছি,
তিনজন নয়, চারজন সাহেববাবুকে নিয়ে খেতে বসে গেছি তরমুজ। তো এই গরমের সময় একটু জল জল ফলটা খেতে না খুবই ভালো লাগে, আর আমার এই গরমের সময়ই বেশি ফলটাই খেতে ভালো লাগে। কি ভেঙে গেছে বাবু? হ্যাঁ, কি হবে? কি হবে? বাবাকে বলো শাড়ি দিতে, বলবে তো। দাও দাও দাও, তুমি করো। তো মা আর পলাশ দুজনে মিলে গেছে মাঠে, আর আমি আর সাহেববাবুই বাড়িতে আছি। আর সৌভাগ্যবশত সাহেববাবু আবারও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসছে না। তো বিয়েবাড়ি যাব একটা এক্সাইটমেন্ট একটা কাজ করছে। তো দেখো আমি নেল পলিশ রিমুভ করে আবার নেল পলিশ নতুন করে পরা শুরু করে দিয়েছি। তো যে কোনো অনুষ্ঠান আসলে তখনই মনে হয় যে একটু নেল পলিশগুলো পরি, না হলে এমনিই পরে থাকে, শুকিয়ে যায় নিজের মতো। তো চলো নেল পলিশগুলো পরে নিই। তো নেল পালিশটা পরে নিলাম। মেহেন্দি পরার খুব ইচ্ছা ছিল, কিন্তু হলো না। কি আর হবে, সব ইচ্ছা তো মানুষের পূরণ হয় না। আর পলাশ আর মা গেছে মাঠে, বললাম না আজকে ধান কাটা হবে, তো ধান কাটা হয়ে গেছে, ওগুলোই আর কি গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, তো ওই জন্যই গেছে। আর এদিকে সাহেববাবুও ঘুমিয়ে পড়েছে। তো চলো আমিও একটু রেস্ট নিয়ে নিই, বিয়েবাড়ি যাবো বলে কথা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে সাজুগুজু করে তারপর। তো নেক্সট ভিডিও অবশ্যই বিয়েবাড়ির ভিডিও আসছে, তো তোমরা অবশ্যই দেখো। আশা করি ভালো লাগবে, কারণ একসাথে দুটো বিয়েবাড়ি আবার যাবো, দুটো কোণে দুটো বর, তোমরা সবই দেখতে পাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।